ঈদের আগে বেতন ও বোনাসের সংকট, গার্মেন্টস শ্রমিকদের দুশ্চিন্তা। বন্ধুরা, ঈদ উল ফিতর সামনে, কিন্তু দেশে হাজার হাজার শ্রমিকের ঘরে এখনও কোনো নেই ঈদের আনন্দ। কারণ অবাক করা তথ্য হলো, দেশের শিল্প এলাকায় 53% কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এখনও দেওয়া হয়নি, আর 84% কারখানায় ঈদের বোনাস দেওয়া হয়নি। এমন হচ্ছে কেন? আর শ্রমিকরা কি ঈদের আগে তাদের টাকা পাবেন, নাকি এর ভিতর রয়েছে কোনো প্রশাসনিক বড় মারপ্যাচ? আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেশের 8টি বড় শিল্প এলাকা আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট। এখানে মোট কারখানার সংখ্যা রয়েছে 10,100টি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী এর মধ্যে 4,787টি কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এখনও 52.60% কারখানার শ্রমিকের বেতন বাকি। আর ঈদের আগে বোনাসের অবস্থা তো আরও ভয়াবহ। মোট কারখানার মধ্যে মাত্র 1,619টি কারখানায় বোনাস দিয়েছে, মানে 83.97% কারখানা এখনও ঈদের বোনাস দেয়নি। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেও একই অবস্থা। বিজিএম এর সদস্যরা 1,542টি কারখানার মধ্যে বেতন দিয়েছে 806টি কারখানায়, আর বকেয়া রয়েছে 736টি কারখানায়, আর বোনাস দিয়েছে মাত্র 157টি কারখানায়। অন্যদিকে বিকেএম এর 627টি কারখানার মধ্যে বেতন দিয়েছে মাত্র 189টি কারখানায়, আর বাকি রয়েছে 438টি কারখানা। আর বেপচা অঞ্চলের 429টি কারখানার মধ্যে বেতন দিয়েছে মাত্র 340টি কারখানায়। তবে এখানেও অনেক শ্রমিক এখনও বেতন ও বোনাসের অপেক্ষায় রয়েছে। ওদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, বকেয়া বেতন 7 কর্মদিবসের মধ্যে দিতে হবে, আর মার্চ মাসের 12 তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, এখনও অনেক শ্রমিক অপেক্ষা করছেন তাদের কষ্টে অর্জিত টাকার জন্য। ঈদ সামনে, বাজার করতে হবে, পরিবারের জন্য নতুন কাপড়ও কিনতে হবে, কিন্তু বেতন ও বোনাস ছাড়া এই আনন্দ অনেকের কাছেই এখন দুশ্চিন্তায় পরিণত হচ্ছে। আপনার কি মনে হয়, ঈদের আগে কি সব শ্রমিক বেতন ও বোনাস পাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। গার্মেন্টস বিষয়ে এরকমের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।